সারা জীবন ছেলের একটা বাঞ্জা মাইয়া নিয়ে পড়ে থাকতে দিব না। আমি ছেলের আবার বিয়া করাবো। তাহলে তুই নাইমরে বিয়ে কর। আপা তুমি এসব কি কইতাছো? বলো মা কবুল। একটা বাঞ্জা মাইয়ার জন্য আমার বংশের বাতি নিভে যাইতে দিব না। আপা আমি চলে যেতেছি। লিপি, আমার পাশে একটু বসবি? লিপি, আমি জানি তোর কোনো দোষ নাই, তারপর আমি তোর গায়ে হাত তুলছি। আমারে তুই মাফ করে দিস বই। ছি আপা, তুমি মাফ চাইতেছো কেন? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি দুলাভাইয়ের সাথে একটু বেশিই মিশছি দুলাভাইয়ের মন ভালো রাখার জন্য, কিন্তু দুলাভাই ভাবছে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। আপা, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই। তাহলে যাইস না বোন, বাড়ির পরিবেশ কেমন দেখতেছস না? তোর সাথে কথা বলে একটু শান্তি পাই। তুই চইলা গেলে বিছানায় পয়রা ধুকতে ধুকতে মরে যাবো। আপা এমন করে কইও না, আমার বুকটা যে ভাঙা যায়। আচ্ছা লিপি, একটা নিরপেক্ষ মত দিবি? তোর মনে যেটা হেডি কবি। কও শুনি। আমি কোনোদিনও মা হইতে পারবো না। নাইমের বয়স মাত্র 32। তুই কি মনে করস একটা বাজা মাইয়া নিয়ে সারা জীবন সংসার করা উচিত, নাকি নাইমের আরেকটা বিয়ে করা উচিত? আপা এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার হয় নাই। তোর কাছে হক আর ন্যায্য যেটা মনে হয় ওইটাই কবি। আমারও কই তুই ক বোন। ও আপা, আমার মনে হয় দুলাভাইয়ের আরেকটা বিয়ে করা উচিত। সরি আপা, মনে হয় এটাই ঠিক। তাহলে তুই নাইমরে বিয়ে কর। আপা তুমি এসব কি কইতাছো? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। লিপি, তুই যদি আমার এই সংসারে থাকস, তাহলে আমার জন্য এই সংসারে থাকা সহজ হয়ে যাবে। তুই অনেক ভালো মাইয়া, তাছাড়া নাইম তোরে পছন্দ করে। আর তোর জায়গায় যদি অন্য কেউ আহে, তাহলে এই সংসারে আমার থাকা মুশকিল হয়ে যাবে। লিপি, তুই রাজি হয়ে যা, আমি খালারে বোঝাই কমু।